জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পয়েন্ট অফ পলিটিক্স আখ্যায়িত করা হয়েছিল। তার কন্যা হচ্ছেন ম্যাজিশিয়ান অব পলিটিক্স। প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে বললেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, বাংলাদেশকে উন্নয়ন আর সমৃদ্ধির পথে এগিয়ে নিতে আওয়ামী লীগের বিকল্প দেখছেন না নেতাকর্মীরা। মহিবুল্লাহ মহিবের রিপোর্টে বিস্তারিত। দেশের অন্যতম প্রাচীন দল আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকীর সমাবেশে অংশ নিতে রবিবার সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যান অভিমুখে নেতাকর্মীদের এই স্রোত। নানা রঙের ব্যানার, ফেস্টুন সহ বাদ্যযন্ত্র বাজিয়ে সভাস্থলে উপস্থিত হন নেতাকর্মীরা। শুধু ৭৫ বছর নয়, বাংলার অবহেলিত মানুষের কল্যাণে কাজ করতে আওয়ামী লীগ শত শত বছর টিকে থাকুক, নেতাকর্মীদের এমনটাই প্রত্যাশা। বাংলাদেশে মুক্তিযুদ্ধের সপক্ষে বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ পেয়েছিলাম এবং বঙ্গবন্ধুর কন্যার নেতৃত্বে অর্থমুক্ত দেশ পেয়েছি, অর্থনীতি মুক্ত দেশ পেয়েছি এবং আমরা এই উন্নয়ন রোল মডেল আমাদের চলমান অবস্থায় থাকবে। এত প্রাচীন যে প্রায় ৭৫ বছরে তার প্লাটিনাম জুবলি পালন করতে যাচ্ছে, এটা বাংলাদেশে নয়, পৃথিবীতে এইরকম দল খুব কম পাবেন যেটা ৭৫ বছরে পদার্পণ করেছে। সেই দিক থেকে আমরা যারা আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থক সবাই অত্যন্ত সৌভাগ্যবান। বাংলার জনগণ এই আওয়ামী লীগের জন্যই এই দেশ উন্নয়ন হয়েছে, এই দেশে যত কিছু অর্জন হয়েছে এই আওয়ামী লীগের জন্ম থেকে উন্নয়ন হয়েছে, অর্জন হয়েছে। তাই আমরা সব সময় এই আওয়ামী লীগ সরকারকেই এই দেশের মসনদে দেখতে চাই। বেলা বাড়ার সাথে সাথে সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশ স্থল কানায় কানায় ভরে ওঠে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, অর্থনৈতিক মুক্তির ঐতিহ্য ধারণ করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন শেখ হাসিনা। আমাদের ভুল ত্রুটি নেই, এটা আমরা বলবো না, তারপরও শেখ হাসিনাই বাংলাদেশের জনগণের একমাত্র আস্থার ঠিকানা। ষড়যন্ত্র চলছে, দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে। শেখ হাসিনার উন্নয়ন অনেকে দেখতে পায় না। আজকে একটি দল তারা অন্তর জ্বালায় জ্বলছে, জ্বালা রে জ্বালা, অন্তর জ্বালা। ওরা দিনের আলোতে রাতের অন্ধকার দেখে, ওরা পূর্ণিমা রাতে অমাবস্যার অন্ধকার দেখে, ওরা উন্নয়ন দেখতে পায় না। দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান আওয়ামী লীগের শীর্ষ নেতারা। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা।